আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসগুলো। এখন তো থিওরিটা যা জানলাম, তাহলে আমি প্রথমে একটা ইন্টিজার মাল্টি ডাইমেনশনাল সাইন ইউজ করলাম। আমি দিচ্ছি এখানে কি দিলাম, মাই অ্যারেস ইকুয়াল যা দিতে হয় ঠিক তেমনটাই আমরা দিলাম। সো দেখেন এখানে যদি আমি এরকম করি, ও আমাকে ইরোড দিচ্ছে। আমি যদি এখানে একটা নাম্বার দেই, ও ইরোড দিচ্ছে। আমি যদি এইখানে একটা নাম্বার দেই, এবার ঠিক আছে। তার মানে কি, জিরো মানে কি, অ্যান্ড অন্তত একটা রো ও পাইছে। সো একটা রো দিলে এখানে সিনট্যাক্স ঠিক আছে। এখন বলতে পারেন স্যার এটা আবার কেমন টাইপের অ্যারে বানাইলো, তো চলেন এটা কেমন টাইপের অ্যারে বানাইলো এটাকে আমরা একটু রান করে দেখি আগে। অ্যারেস ডট, সরি আগে অ্যারেসটা এনে নেই, ডট। এইবার টু স্ট্রিং কিন্তু কাজ করবে না। এবার যে মেথডটা, সেই মেথডটার নাম হচ্ছে ডিপ টু স্ট্রিং। ঠিক আছে, এই যে ডিপ টু স্ট্রিং, এটার মধ্যে আমি দিলাম মাই অ্যারে, কারণ মাল্টি ডাইমেনশনাল অ্যারে টু স্ট্রিং দিয়ে চালানো যায় না। ওকে, সো আমি এটাকে রান করি। সো দেখেন রান করার পরে ও আমাকে এরকম একটা ফাঁকা অ্যারে দিল, কারণ আমি শুধু রো ডিক্লেয়ার করছি, কিন্তু কয়টা কলাম হবে সেটা আমি তাকে বলে দেই, যার কারণে সে কোনো কলাম বানাতে পারতেছে না। ক্লিয়ার? আচ্ছা, এইবার কই জানো, এবার আমি এটাতে ধরেন 2 দিলাম, কথার কথা। সো আমি আরেকবার রান করতেছি এটাকে, এই যে এটা আসতেছে। আচ্ছা, এইখানে যদি আমি একটু দিই 2, ও ডিফল্ট ভ্যালু দিচ্ছে না কেন? এই যে ডিফল্ট ভ্যালু চলে আসছে। ক্লিয়ার? সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কীভাবে বুঝবো? এটা তো মূল অ্যারে, তাই না? তার ভিতরে আবার অ্যারে, তার ভিতরে আবার অ্যারে, মাঝখানে কমা। এইটাই হচ্ছে টু ডাইমেনশনাল, মানে আমরা যেটা পড়তেছি টু ডাইমেনশনাল অ্যারের স্টাইল। তাহলে এবার একটু আমরা দেখি। সো আমরা অ্যারে তো ডিক্লেয়ার করলাম, হ্যাঁ। এবার আমরা চাচ্ছি এই অ্যারোতে ভ্যালু পুশ করতে, কারণ অ্যারেগুলো তো এখন 0 0 ভ্যালু, তাই না? তাইলে আমরা এইটার পরে ভ্যালু দিব, যেন আমরা ফাঁকা অ্যারেটাকে দেখতে পারি, তারপর ভ্যালুওয়ালা অ্যারেটাকে আবার দেখতে পারি। সো আমি যেটা করব, আমাকে বলতে হবে মাই অ্যারে কত নাম্বার রো, আমি 0 নাম্বার রো 1 নাম্বার কলামে ভ্যালু দেখতে চাই, বা এখানে আমি ভ্যালু সেট করতে চাই। সো এখানে আমি ভ্যালু সেট করবো কত, 5। ক্লিয়ার? তাহলে এটাকে আমি অ্যাসার্ট করতেছি আবারও, অ্যান্ড রান করতেছি। এটা ছিল সেই ফাঁকা, আর এটা হচ্ছে আমার পরে। কেন তো আমি কী করলাম, 0 রো, তার মানে প্রথম রো কত নাম্বার কলামে গেছি, আমি 1 নাম্বার কলামে গেছি। তার মানে যেহেতু ইন্ডেক্স কাউন্ট করে, তার মানে ইন্ডেক্স অনুযায়ী কিন্তু সে প্রপার জায়গাতে আসছে। এবার একটু চেঞ্জ করে দেখি আমরা, চলেন বা আরেকটা ভ্যালু দেই। এখানে আমরা 1 0 করি, এটা রো নাম্বার 1 আর কলাম নাম্বার 0তে যাবে ভ্যালু। সো আবারও রান, দেখেন কলাম নাম্বার 1 তার মানে দ্বিতীয় কলাম, আর রো নাম্বার যেহেতু 0 তার মানে ফার্স্ট রো, সরি ফার্স্ট কলাম, এই যে ফার্স্ট কলামে সেই ভ্যালু। আচ্ছা, সো দেখেন আমরা এটা অ্যারে নিয়েছি 2/3, হ্যাঁ। তো আমরা অল্প কিছু ভ্যালু দিয়েছি, জাস্ট 3টা ভ্যালু দিয়েছি, বাকিগুলো ফাঁকায় ডিফল্ট ভ্যালুতে থাকবে। সো আমরা মনে করতেছি এই লুপটা বা এরকম কিছুই আমাদের, ধরেন সে আপাতত নেই। তাহলে আমরা যদি এইটাকে পড়ি, ও যেটা করবে বাই ডিফল্ট, যেহেতু আমি বলছি রো, ও কী করবে, মাই অ্যারে ডট লেংথ যখন আমি কাউন্ট করব, ও কী করবে, অটোমেটিক যে কয়টা রো আছে রোকে গুনে ফেলবে। তার মানে যে কয়টা রো থাকবে সবগুলো রোকে সে গুনতে পারবে, যে 5টা বা 6টা বা 10টা রো আছে, এইটা সে আমাকে কনফার্ম করতে পারবে। তাহলে যেহেতু আমরা ইন্ডেক্স থেকে কাউন্ট করবো, এই জন্য আমি রোয়ের ভ্যালু ধরছি 0। তো একটা রো আমি পড়লাম, একটা রোতে যখন আমি যাব, তখনই তো আমরা একটু আগে আপনারা কেউ একজন বললেন যে স্যার একটা রো মানে তো একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, তাই না? এবার তাহলে আমি কি করলাম, আমি আরও একটা ফর লুপ চালালাম। তার মানে একটা রোতে যখন আমরা যাব, তাইলে ওখানে যতগুলো কলাম আছে ততবার আমাকে ঘুরতে হবে, তাই কি ব্যাপারটা? ব্যাপারটা তাই না? দেখেন তো আমার একটা আউটপুটটা আমি দেখাই। এই একটা রোতে যখন আমি যাব, তার মানে আমাকে তো এই 3টা ভ্যালু পড়তে হবে, তার মানে তো আমাকে 3বার ঘুরতে হবে। আবার যখন আমি পরের রোতে যাব, তার মানে আমার আবার আমাকে 3বার ঘুরতে হবে। এর মানে দাঁড়াচ্ছে এরকম, এই লুপটা ঘুরবে একবার, আর এই লুপটা ঘুরবে 3বার, আবার এই লুপটা ঘুরবে একবার, এই লুপটা ঘুরবে 3বার। এই গেল সেকেন্ড প্রশ্নের অ্যান্সার। এবার থার্ড প্রশ্নের অ্যান্সার, আপনারা বলতেছেন স্যার এখানে রো কেন দিলাম?
রো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে স্যার আমরা যেহেতু বলতেছি একটা রো মানে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, তার মানে সেই রোটাকে যদি আমি এখানে পাঠাই দিই তার মানে তো একটা ফুল রো আমি পেয়ে গেলাম। তো একটা ফুল রোর মধ্যে যেই কয়টা আইটেম আছে এগুলো সবগুলোতে একটা করে কলাম। তো এই জন্য আমি কলামটাকে খুঁজে পেয়ে গেলাম যে এই রোতে এতগুলো কলাম আছে। দেন আমি এখানে প্রিন্ট করলাম, যেটা আমি জানি রো আর কলাম নাম্বার দিলে অটোমেটিক সেই ভ্যালু প্রিন্ট হবে, আর এগুলো তো এখানে জেনারেট হচ্ছেই। আর এইখানে আমি এই লাইনটা দিলাম এই কারণে যে ও একটা রো যখন বানাবে তারপর যেন একটা ফাঁকা দেয়, এই জন্য এই লাইনটা করলাম। সো যতবার এই লুপটা ঘোরা শেষ করবে ততবার একটা করে ফাঁকা দেবে, এই হচ্ছে ব্যাপার।